গুরুনারায়ণ হরিও 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 জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 জয় মহাপ্রভু জয় নিতাই। কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে
ভক্তি অঞ্জলি তোমায় দিলাম, ভক্তি অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, ভক্তি অঞ্জলি তোমায় দিলাম, সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে, সাজিয়ে দিলাম ওগো ফুলে, কৃষ্ণ নামের মালা দিলাম গলে, 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 প্রণাম জানাই প্রভু চরণ তলে, সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছু দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি, সবই তো দিয়েছ প্রভু তোমারে কিছু দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনদিনও ভজিনি, সবই তো দিয়েছ তুমি, তোমারে কিছু দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি, সবই তো দিয়েছ প্রভু তোমারে কিছু দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনদিনও ভজিনি, তোমারি চরণ তলে কি দিয়ে তোমায় পুজিব, নয়নের জলে আমি একা একা আর কত কাঁদিব, তোমারি চরণ তলে কি দিয়ে তোমারে পুজিব, নয়নে জলে আমি একা একা কত কাঁদিব, তোমারি চরণ তলে কি দিয়ে তোমায় পুজিব, নয়নের জলে আমি
মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি বদনে মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি জীবনে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামে মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রভু হে कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः नमो कृष्ण भक्ति पदे देवी सप्तवत्तै नमो नमः कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु कपिका कंतरारमस्त नमस्ते तब तो कंचनी गौरंगनी राधे वृंदावनेश्वरी शोभानुसुते देवी तं नमामि हरिप्रियं पञ्चाकल्पतरुर्भस्व कृपासिन्धुभैवतु पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः आसरे वैशाखत साधु गुरु गौर भक्तगण सबाकर चरण धरि बोली सबाई बोले दुटी बाहु तुले प्रेमानंद बोली निताई गौर हरि गोरी बोल निताई गौर प्रेमानंदे हरि हरि बोल जय निताई। तो जनिताई একটু সামনের দিকে আসতে হবে। সদ্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জনিতাই হরে কৃষ্ণ ও মায়েরা হরিবল হরিবল আসুন আপনারা ওখানে চেয়ারে বসে থাকলে হবে।
হ্যাঁ একটু সামনের দিকে আসুন। ওইখানে বসে শোনা যায়? কি করে শোনা যায়? আপনি কথা বলছেন অন্যজনের সঙ্গে, ওখানে কথা বলছেন, বলছে আমি শুনতে পাচ্ছি। কি বলেছি বলুন তো? আচ্ছা কি এত সময় কি হয়েছে বলুন তো? একটা কথা বলুন, কি হয়েছে বলুন, বলতে পারবেন? ও তোমার এখন বয়স হয়নি তোমার এখন? বাহ, সময় থাকতে থাকতে যদি সময়ের মূল্য কেউ যদি না বোঝে, সেই সময়টা চলে গেলে সেই সময়ের মূল্যটা আপনাকে জানতে হবে পরবর্তী বয়সে। তখন বুঝতে পারবেন যে আমি কেন ভুল করেছি। সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হবে। সময়ের কাজ সময়ে না করলে, অসময়ে করলে তার কোনো ফল পাওয়া যায় না। কি গো জয়নিতাই? তো আজকে সদ্য ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমাদের কি নীলা আস্বাদন হবে না? আজকে কৃষ্ণ নীলা হবে, তাই না? আজকে যে নীলাখানি পরিবেশন হবে সেই নীলাখানি হলো পারের কান্ডারি বা নৌকো বিলাস। তবে বাবা, যে কোনো নীলা পরিবেশন করতে গেলে তার পূর্বে আমাদের গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। কেন? শাস্ত্রে মহাজন বললেন, যদি গোরা না হইত তবে কেমনই হইত, কেমনই ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। কি বাবা, যদি গৌরী না থাকতো তাহলে আজ থেকে যে প্রায় ৫,৫০০ বছর আগের যে অপ্রাকৃত নীলা, সেই শ্রীমতী রাধারানীর যে নিষ্কাম প্রেম, সেই মাধুর্য মণ্ডিত লীলা কে আমাদের আস্বাদন করাতে পারবে? আমরা জানতে পারলাম কার কাছ থেকে? না, এই কলিযুগের ভগবান সাক্ষাৎ ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রত্যেকটি জীবকে জানিয়ে দিলেন, দেখো দেখো কলির জীব, এইটা হলো রাধাকুণ্ড, ওইটা শ্যামকুণ্ড, ওই যে পর্বতটা দেখছো ওটা গিরি গোবর্ধন, এটা নিকুঞ্জ কানন, ওটা বংশীবট। হ্যাঁ বাবা, গৌরহরি প্রত্যেকটি জীবকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন বলে তো আমরা ভক্ত পরম্পরা তাই জেনে আসছি, তাই না? কি গো মা, গৌরহরি দেখিয়ে দিয়েছিলেন বলে তাই তো জেনে আসছি। তাই সেই গৌরহরিকে তার চরণ ভজনা করতে গেলে, তার চরণে আশ্রয় গ্রহণ করতে গেলে আমাদের সর্বপ্রথমে কি করতে হবে বাবা? না, আমাদের একটু আশ্রিত হতে হবে। কোথায় কোথায় আশ্রিত হবে? না, সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রিত হতে হবে। কেন? না, শাস্ত্রে মহাজন বললেন, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌরে বাবি, গৌরে পাবি। আর গৌরীর কৃপা হলে ব্রজধামে যাবে, আর ব্রজধামে গিয়ে রাধা ভজ, রাধা রানীর কৃপা হলে তবে এই নরদেহ মুক্তি লাভ করবে। এই নর তাহলে ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌরে পাবে, নিতাইয়ের করুণা হলে গৌরের কৃপা হবে, গৌরে পাবে। আর গৌরহরির কৃপা হলে আমার রাধারানীর কৃপা হবে, আর রাধারানীর কৃপা হলে প্রাণ গোবিন্দের কৃপা হবে, তবেই আমাদের এই নরদেহটা মুক্তি লাভ করবে মা। তাই আমাদেরকে সেই সর্বপ্রথমে সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে একটু আশ্রিত হতে হবে। আজকে সবাই মিলে আশ্রিত হবেন তো?
আচ্ছা কারা কারা আশ্রিত হয়েছেন আগে বলুন তো? আশ্রয় গ্রহণ করেছেন সবাই? আশ্রয় গ্রহণ করেছেন মা? গুরুদেবের চরণে দীক্ষা গ্রহণ করেছেন? এখনো করেননি? হরে কৃষ্ণ। ওই যে বললাম সময় থাকতে থাকতে সময়ের মূল্য যদি কেউ না দেয়, সেই অসময়ে গিয়ে বুঝতে পারে আমি কি ভুল করেছি। তাই আমরা সবাই আজকে মিলে সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রিত হব। চলুন আমরা সবাই মিলে সেই জগৎগুরু নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রিত হই। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎগুরু বাঞ্ছা কল্পতরু, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, গৌর আমার গদাধরীর প্রাণ, নিত্যানন্দ জগৎগুরু বাঞ্ছা কল্পতরু। তাহলে নিত্যানন্দ প্রভু হলেন জগতের গুরু, আর গৌর হরি হলেন বাঞ্ছা কল্পতরু। তাহলে বাবা গুরু চরণে আশ্রয় গ্রহণ করে যদি বাঞ্ছা কল্পতরুর তলদেশে বসে যাহা কামনা করা যায়, যাহা বাসনা করা যায়, তাহা আমাদের অচিরেই পূর্ণ হয়, তাই না? তাহলে এখানে শ্রীবাস পণ্ডিতকে, সীতানাথকে, এখানে সীতানাথ কাকে বলা হলেন জানেন? যার আহ্বানে মহাপ্রভু এই নদিয়া নবদ্বীপ ধামে এসেছিলেন, তিনি হলেন সীতানাথ। সীতানাথ কেন বলা আছে? এই অদ্বৈত আচার্যের আরেক নাম সীতানাথ। অদ্বৈত আচার্যকে সীতানাথ কেন বলা হয়েছে? না, অদ্বৈত আচার্যের প্রভু স্ত্রীর নাম হলো সীতা ঠাকুরানী। সেই সীতা ঠাকুরানীর নাম অনুসারে অদ্বৈত আচার্যকে সীতানাথ বলা হয়। তাহলে শ্রীবাস পণ্ডিতকে এখানে পঞ্চতত্ত্বের কথা বলা হয়েছে বাবা। এখানে শ্রীবাস পণ্ডিত হলেন যার গৃহেতে মহাপ্রভু 1 বছর কাল হরিনাম করার ব্রত নিয়েছিলেন, তিনি হলেন শ্রীবাস পণ্ডিত। আর গৌর আমার গদাধরীর প্রাণ, গৌর হরি হলেন গদাধর প্রভুর প্রাণ। কেন না, এই তত্ত্বটা আমরা আস্বাদন করব সেই নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা পদে। চলুন, বড় দুর্লভ পদ বাবা। সচরাচর অনেক পশরা কীর্তন আপনারা শুনছেন, ওই রঙ্গ তামাশা নিয়ে সবাই মেতে আছে, কিন্তু আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি মা, আমরা ভেজাল খেতে খেতে, ভেজালে খেতে খেতে এমন একটা সময় চলে এসেছি, আর ভেজাল ছাড়া আমাদের শরীরে আর কিছু ভালো লাগে না। আপনাকে যদি ভালো খাবার দেওয়া হয়, ভালো খাবার আপনার মুখে রুচে না, তাই তো এত ক্যান্সার, এত রোগ ব্যাধি। ভালো খাবার খেলে শরীর সুস্থ থাকবে। তাই আমাদের এমন অবস্থা হচ্ছে, যদি ভালোটা দেওয়ার চেষ্টা করি, এটা কি গান হচ্ছে? তাই আমরাও রেখেছি তো, প্রথমে কিঞ্চিত গোবিন্দের চরণে না স্মরণ না করলে তার কৃপা লাভ করতে পারবো না। তাই প্রথমটা আমি একটু বকে যাব, তারপরে এই রঙ্গ তামাশা নিয়ে চলবো। আজকে কিন্তু মহাপ্রভু আমার আপনাদের মতো পারিষদ বর্গ সঙ্গী করে নয়, ওই ভাগীরথী সুরধুনী গঙ্গার তীর দিয়ে চলেছেন, আর যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়ালেন। ওমা, গৌর হরি তো ভাবু, আর বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ আমার রসিকেন্দ্র, রসরাত, রসচূড়ামণি, আর এই কলিযুগের যিনি ভগবান, তিনি হলেন সাক্ষাৎ ভাবু। আর গৌর হরির এই ভাব দর্শন করে আমার পদকর্তা পদের এক পাশে দাঁড়িয়ে নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা লিপিবদ্ধ করলেন। আরে মোর, আরে মোর, না গৌর
গো আরে বাবা আরে মদ আমার গৌরাঙ্গ হইলা সুরে ধ্বনি তীরে যাইয়া নবীন না বিক হইয়া সুরে ধ্বনি তীরে যাইয়া বিক হইয়া সহচর মিলিয়া খেলা খেলা সহচর মিলি আভেলা দেখো খেলিছে গোরারা খেলিছে গোড়ারায় খেলিছে গোরারা খেলিছে গোড়ারায় সুরধ্বনির তীরে যাইয়া খেলিছে গোরারা সুরধনের তীরে যাইয়া খেলিছে গোড়ারায় খেলে হরি নামের খেলা হরি নামের খেলা হরি নামের খেলা হরি নামের খেলা আমার হরি বলায়ার বাহু তুলা হরি নামের খেলা হরি বলার বাহু তুলা হরি নামের খেলা হরি বল 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 হরি উঠেছে আনন্দ বল হরি বল হরি বল হরি বল হরি বল আজি উঠেছে আনন্দ বল হরি বল হরি আজি উঠেছে আনন্দ বল হরি বল আজি উঠেছে আনন্দ বল হরি বল হরি বল হরি বল হরি বল আজকে মহাপ্রভু আমার আপনাদের মতো ভক্তবৃন্দের নয় এক খেলায় মত্ত হয়েছেন বাবা। আচ্ছা মা, এই পার্থিব জগতে আমরা বহু প্রকার খেলার নাম শুনেছি, কি গো শুনেছি তো, দেখেছি। আচ্ছা বলুন তো একটা খেলায় কটি দল অংশগ্রহণ করে? দুটি। হ্যাঁ ঠিক বলেছেন, একটি খেলায় দুটি দল অংশগ্রহণ করে। আর ওই দুটি দলে যখন খেলা হয়, খেলা খেলতে খেলতে এমন সময় একটি দল পরাজিত হয় আর একটি দল জয়ী হয়। আর যে দলটি পরাজিত হয় তারা পরাজয়ের নিরানন্দটুকু নিয়ে বাড়ি ফিরে যায়, আর যারা জয়ী হয় তারা জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু আজকে মহাপ্রভু আজকে এমন এক খেলায় মত্ত হয়েছেন, এই খেলায় যে অংশগ্রহণ করে মা তারা কিন্তু কেউ হারে না, কেউ হারে না সবাই যেতে, কেউ হারে না সবাই যেতে, কেউ হারে না সবাই যেতে, কেউ হারে না সবাই যারা এই হরি নামে খেলায় মাতে, কেউ হারে না সবাই যেতে, হরি নামে খেলাই কেউ হারে না সবাই যেতে। তাই এমন খেলায় আজকে গৌরহরি মত্ত হয়েছেন। আর খেলা খেলতে খেলতে এমন সময় গৌরহরির স্মরণ হয়ে গেল সেই পুরবীর কথা। তিনি এই নদিয়া নবদ্বীপের মাঝে ঘাটে ঘাটে হরির নাম দেবেন, নদিয়া নবদ্বীপের দাঁড়ে দাঁড়িয়ে হরির নাম বিলাবেন, এই নদিয়া নবদ্বীপের হাটে 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 হরির নাম দেবেন। তাই দাদা নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে সঙ্গে করে নয় ওই নদিয়াবাসীর দাঁড়ে দাঁড়ে হরিনাম দিয়েছিলেন। সেই হরিনাম কেউ নিয়েছিল, আবার কেউ প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিয়েছিল। যারা ভেবেছিল যে আমার এই নাম নিয়ে কি হবে, এই হরি কি আমায় খাইয়ে দেবে, এই হরি কি হরি নাম করলে আমার সংসার চলে যাবে, তারা কি করলো না, তারা এই হরি নাম না নিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আর যারা বুঝলো যে আমাদের হরি নামে কাজ আছে, তারা হরি নাম নিয়েছিল।
যে হরিদাসকে বাবা 22টা বাজার ধরে ধরে বেত্রাঘাত করা ছিল, কিসের জন্য মা? কিসের জন্য? হরিনামের জন্য। ঠিক বলেছেন মা, শুনেছে। হরিনামের জন্য 22টা বাজার ধরে ধরে হরিদাসকে বেত্রাঘাত করা হয়েছিল। তাহলে বলুন মহাপ্রভু কি ওই নদিয়া নবদ্বীপের হাটে হাটে হরির নাম বিলয়নি? আজকে মহাপ্রভুর মনের শেষ ইচ্ছে, তিনি এই নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরি নাম দেবেন। কেন? তিনি মনে করলেন যে আমি এই নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে যদি হরি নাম বিলই, তাহলে জগৎ জীবের সবাইকে হরি নাম দেওয়া হয়ে যাবে। কেমন করে? ও বাবা, যখন মহাপ্রভুর সময়ে যাতায়াত পথ কি ছিলেন জানেন? মহাপ্রভুর যখন সময় আজ থেকে 5000 বছর পূর্বে, 5500 বছর পূর্বে, 537 বছর পূর্বে যাতায়াত পথ কি ছিলেন জানেন? তখন যাতায়াত পথ ছিল নৌকো পথ। এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে ওই নৌকো পথে যাতায়াত করতে হতো। তখন কিন্তু এখনকার মতো ওই এত এরোপ্লেন ছিল না, আর এত গাড়ি পথ ছিল না, হ্যাঁ ওই ট্রেন লাইনও ছিল না। এখন যেমন দেখবেন না ওই যে বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মগুলিতে বিভিন্ন দেশ দেশান্তরে মানুষ এসে ভিড় করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য, তেমনি মহাপ্রভুর সময়ে ওই নৌকো পথে যাওয়ার পথে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য দেশ বিদেশের মানুষ এসে ওই নৌকোর ঘাটে ভিড় করত। তাই মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি যদি নৌকোর ঘাটে হরি নাম দিলই, তাহলে জগতের সবাইকে আমার হরি নাম দেওয়া হয়ে যাবে। তাই পারিষদ বর্গকে ডেকে বললেন, ওগো শুনেছো, আজকে তোমরা আমায় একটি নৌকো এনে দিতে পারো? হ্যাঁ গো। যেই না বললো মহাপ্রভু একটি নৌকো এনে দাও, পারিষদ বর্গরা কি করলেন না তাড়াহুড়ো করে একটি নৌকো নিয়ে এসে মহাপ্রভুকে দিলেন। আর মহাপ্রভু নৌকো পেয়ে মনের আনন্দে আপন সদল বল সঙ্গে করে নয়, শ্রীখোল করতাল সঙ্গে করে নয়, ওই নৌকোর উপরে উঠে গিয়ে বসে নিজ হাতে শক্ত করে হালটা ধরে উচ্চ স্বরে বলতে লাগলেন, শোনো গো শোনো, আজকে আমার ঘাটে যারা পারাপার হবে না তাদের কি করব জানো? কি করবে গো? আজকে কি করব জানো? তাদের বিনে করিতে পার করিব, করিতে পার করিব, বিনে করিতে পার করিব, করিতে পার করিব, ওই না পরিপাটি লাগবে না গো, বিনে করিতে পার করিব, পরিপাটি লাগবে না গো, করিতে পার করিব। শোনো, আজকে আমার ঘাটে যারা পারাপার হবে তাদেরকে পয়সা করে দিতে হবে, আজকে বিনা পয়সায় পারাপার করে দেব। যেই না মহাপ্রভু উচ্চস্বরে বলতে লাগলেন, এমন সময় ওই যে অসংখ্য যাত্রীবৃন্দ তারা কি করলেন, একে ওকে ঠেলাঠেলি করে ভিড় সরিয়ে ওই নৌকোর উপরে উঠে গিয়ে বসলেন। ও বাবা, বিনা পয়সায় পারাপার বলে কথা, হ্যাঁ আমরা তো সুযোগে সৎ ব্যবহার করি, তাই না? তাই বিনা পয়সা পারাপারের লোভে ওই যাত্রীবৃন্দরা কি করলেন না একে অপরকে ভিড় সরিয়ে ওই নৌকোর উপরে উঠে গিয়ে বসলেন। আর এদিকে মহাপ্রভু দেখলেন নৌকোর যা ধারণ ক্ষমতা, নৌকোর যা ভার ক্ষমতা, তার থেকে অনেক যাত্রীবৃন্দ ওই নৌকোর উপর উঠে গিয়ে বসেছে। তাই মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আর না, এই নৌকাটা যদি এখানে আর বেশি সময় দাঁড়িয়ে থাকে এখানেই ভরাডুবি হয়ে যাবে। তাই মহাপ্রভু কি করলেন না ওই আস্তে আস্তে করে নৌকোটা মাঝ গঙ্গার দিকে নয়ে চলেছেন, আর একজনের বদন পানের দিকে তাকিয়ে তাকিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। তা সেই ভক্তটিকে কি গো মা, নৌকোর মধ্যে তো অনেক জন যাত্রীবৃন্দ ছিল, ওই একজনের বদন পানে তাকিয়ে তাকিয়ে কেন হরির নাম গাইছেন? তিনি কে?
না তিনি হলেন ওই প্রিয় গদা ধরো সঙ্গে প্রিয় বড় সব রঙ্গে প্রিয় গদা ধরো সঙ্গে রঙ্গে নৌকাতে উঠিয়া করে গেলি গেলি নৌকাতে উঠিয়া করে গেলি গেলি নৌকাতে উঠিয়া আমার ওই গদাধর প্রভুর প্রাণের দিকে তাকিয়ে তাকিয়ে মহাপ্রভু হরি নাম গাইতে গাইতে চলেছেন। আর এমন সময় মাঝ গঙ্গা যেই না নৌকোতে উপস্থিত হলো অমনি মহাপ্রভুর কৃপায় শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি বজ্রপাত। যেই না ঝড় বৃষ্টি শুরু হলো এমন সময় নদী উত্তাল হতে শুরু করলো। যেই না নদী উত্তাল হতে শুরু করলো নৌকোটা প্রায় ডুবুডুবু অবস্থা। আর নৌকোর মধ্যে যতজন যাত্রীবৃন্দ ছিল তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি গো, যখনই আমরা বিপদে পড়লাম তখনই ভগবানের শরণাপন্ন হলাম। তার আগে বলছি না, এখনই সে মা বলছে আমার এখনো বয়স হয়নি, যারা বৃদ্ধ হয়েছে তারা ওই নাম গান শুনবে, আমার এখনো বয়স হয়নি, আমি নাম গান শুনবো না। যখন বিপদে পড়বেন তখনই মনে হবে কি ভুল করেছি আমরা, তখনই বুঝবেন এখনো সময় আছে মা, এখনো সময় আছে। একটু গুরুচরণ আশ্রয় গ্রহণ করে এই পরপারের যাতায়াতের পথটা পরিষ্কার করে নেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেমনি ওই ভক্তবৃন্দরা বিপদে পড়লো অমনি আমার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে একই সুরে সবাই মিলে বাঁচাও বাঁচাও হে গোবিন্দ, এবারের মতো আমায় পারাপার করে দাও দয়াময়, এই প্রাণ নিয়ে যেন ওই কুলে উঠতে পারি দয়াময়। আর এদিকে নদীর দুই তীরে যারা দাঁড়িয়ে ছিল সবাই তো আর নৌকায় উঠতে পারেনি না। নদীর দুই তীরে যারা দাঁড়িয়ে ছিল তারাও ভাবলেন একটি নৌকো ভর্তি যাত্রী মাঝ গঙ্গায় গিয়ে ডুবুডুবু অবস্থা, তারাও ভগবানের প্রতি জানাচ্ছেন ওগো দয়াময়, ওই যাত্রী বৃন্দ যেন তাদের প্রাণ নিয়ে এই নৌকো তীরে উঠতে পারে, ওদের তুমি রক্ষা করো। তাই নদীর দুই তীর যারা দাঁড়িয়ে ছিল তারাও হরি নাম গাইছেন, হরিকে ডাকছেন, আর নৌকোর মধ্যে যারা ছিল তারাও হরিকে ডাকছেন নিজেদের রক্ষা করার জন্য। তাই ঘন ঘন উত্তরল সবে বলে হরি বল, ঘন ঘন উত্তরল সবে বলে হরি বল, ঘন ঘন উত্তরল সবে বলে হরি বল, ঘন ঘন উত্তরল সবে বলে হরি বল। গোকুলের লোক যত দেখে, গোকুলের লোক যত ডাকে, ওই না ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া যুবতী চলিল লাখে লাখে, যুবতী চলিল লাখে লাখে। আর এমন সময় ওই নদীর ঘাটে নৌকোর ঘাটে কয়েকজন রমণী এসেছিলেন জল আনার জন্য। তারা জল নিয়ে গিয়ে একে অপরকে বলছে এই দিদি, বলি ও দিদি, আরে বলছি আজকে একটা ওই নদীর ঘাটে না এক অপরূপ রূপের নাবিককে দেখে এলাম। বলে প্রতিনিয়ত কত নাবিক যাতায়াত করে নদীর ঘাটে, তুই কাকে বলতে কাকে দেখেছি, ওরকম কত নাবিক যায় আর আসে। বলে না 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 না, আজকে যাকে দর্শন করেছি এমন ভুবন মোহন রূপের নাবিক, এমন নাবিক মোরা এমন নাবিক দেখি নাই গো, এমন নাবিক দেখি মোরা এমন নাবিক দেখি নাই গো, ওরা এমন নাবিক দেখি নাই গো, আছে বলে শুনি নাই, এমন নাবিক দেখি নাই, আছে নাবিক শুনি নাই, এমন নাবিক দেখি নাই। তাই জগজন চিত্তচর গৌর সুন্দর মন, চিত্তচর গৌর সুন্দর মন, যা করে তাই পরচিত, যা করে তাই পরচিত, যা করে তাই পরচিত,
যা কর তাই করো সুত। আর এমন সময় যিনি এই জগৎ জীবের চিত্তটাকে চুরি করে নিয়েছেন, হরণ করে নিয়েছেন, তিনি কে মা? তিনি হলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি যা করেন তাই পরতিত। পরতিত কথার অর্থ কি মা? পরতিত কথার অর্থ হলো প্রত্যক্ষ। লীলা সাক্ষাৎ, লীলা বর্তমান, লীলা আজ থেকে 537 বছর পূর্বের নয়, লীলা আজ থেকে 5500 বছর আগের নয়। এখনো সেই লীলা হয় মা, এখনো সেই লীলা ঘটে। অদ্যবধি সেই লীলা করেন গৌরদায়, করেন গৌরদায়। কোন কোন ভাগ্যবান জীব লীলা দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়। এই লীলা এখনো ঘটে মা, ও মা, এখনো সেই লীলা ঘটে। কারা দর্শন করতে পারেন জানেন? যারা গুরুচরণে আশ্রয় গ্রহণ করে, ভগবানের প্রতি বিশ্বাস যাদের আছে, তারা যদি ওই লীলাক্ষেত্রে গিয়ে দুটি নয়ন বাড়ি পরিশন করে ভগবানকে ডাকে, এখনো সেই লীলা তারা দর্শন করতে পারে মা, এখনো সেই লীলা তারা দর্শন করেন। লীলা আজও ঘটে মা। তাই এই নৌকো বিলাসের এত সুন্দর পদখানি যিনি রচনা করলেন, তিনি হলেন রামানন্দ দাস ঠাকুর। এই নৌকো বিলাসের এত সুন্দর পদ রচনা করে গৌরাঙ্গ প্রভুর ভাবে ভাবিত হয়ে এত সুন্দর পদ রচনা করেও তিনি বললেন, দয়াময় প্রতীক পাবন গৌর হরি, তোমার ভাবটা আমি সম্পূর্ণভাবে আস্বাদন করতে পারলাম না। কি গো মা, আমরা সেই ভাব কেউ ভাবতে পেরেছি? আমরা শুধু আমার 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 করতে করতে আমাদের দিনগুলো কেটে গেল মা। আমার আমার করতে করতে আমাদের এই দিনগুলো কেটে গেল। হ্যাঁ, তাই আসুন না মা, আজকে এই হরিবাসরে বসে দৃঢ় সিদ্ধান্তে উপনীত হন। আপনার সবাই গুরুচরণ আশ্রয় গ্রহণ করে গৌর গোবিন্দের চলার পথে হবে। কি গো, হবেন তো সবাই? সবাই মিলে দুটি বাহু তুলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চলো, এত সময় আমরা ছিলাম সেই গুপ্ত বৃন্দাবন অর্থাৎ নদিয়া নবদ্বীপ ধামে। এত সময় আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা লীলা। তো এবার আমরা সবাই মিলে কোথায় যাব? না সেই মধুময় বৃন্দাবন ধামে। সবাই মিলে যাবেন তো? তাহলে সবাই মিলে যাবেন তো? আচ্ছা বলুন তো, কথায় আছে না, যেই দেশে যাও সেই ফল খাও। যদি আমরা ওই নদিয়া নবদ্বীপের ধামে যাই তাহলে কি বলতে হয়? হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আর যদি আমরা বৃন্দাবনে যাই, বন্দে মাতরম, রাধে রাধে। একজন বলছে বন্দে মাতরম, কোথা থেকে যে বলছে, এ কোনোদিন বন্দে মাতরমটা ওটা আলাদা জিনিস। বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়। রাধে রাধে না বললে আপনি একটা কোনো জিনিসই পাবেন না, একটা টুথব্রাশ কিনতে গেলেও পাবেন না। রাধে রাধে বলতেই হবে। আর যদি আমরা পুরী ধামে যাই, পুরী ধামে যেতে গেলে কি বলতে হয় জানেন? জয় জগন্নাথ, ধাই কিড়ি কিড়ি ধাই কিড়ি কিড়ি মাসির বাড়ি কৌছ, জয় জগন্নাথ বলতে হয়। তাই চলুন আজকে আমরা সেই মধুময় বৃন্দাবন ধামে এই মনটাকে নিয়ে সবাই মিলে যাব সেই মধুময় বৃন্দাবন ধামে। সবাই মিলে আমার সঙ্গে দুটো বাহু তুলে সবাই মিলে করতালি দিয়ে বলবেন, ওই না চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তোমালে দিব। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে
পাতাল বন তমাল বন আর ভান্ডির বন যমুনার ধারে ধারে তমালেরই বন চলবে আমার ললিতা বিশাখায় আদি যতই সখীগণ যমুনার তীরে তীরে তমালেরই বন চল রে আমার ওই মধুর বৃন্দাবন যমুনার তীরে তীরে তমালের জীবন তমালের জীবন ওই না তমালের জীবন ওই না তমালের জীবন ওই না তমালের জীবন ওই না তমালের জীবন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলুন শ্রীমান মহাপ্রভু কি শ্রীমান মহাপ্রভু কি বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ কি শ্রীমতী রাধা রানী কি আজকের ভক্ত মন্ডলী কি আজকের প্রতিপক্ষের মঙ্গল শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তোমা আমরা এলাম কোথায় কোথায় এলাম বৃন্দাবনে আমরা এলাম সেই মধুময় বৃন্দাবন মধুময় বৃন্দাবন ধামে এলাম মধুময় বৃন্দাবন ধামে এসে দর্শন করব কাকে কাকে দর্শন করবেন বৃন্দাবনে এসে কাকে দর্শন করবেন বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দকে কি গো বৃন্দাবনে কাকে দর্শন করতে যান প্রাণ গোবিন্দ সেই প্রাণ গোবিন্দকে দর্শন করতে যান আজকে দর্শন করব আজকে প্রাণ গোবিন্দ আমার যশোমতী মায়ের কোলে বসে নবনী সেবা করছেন আর এদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম বন্ধু মধুমঙ্গল সবাই সখারা ভাই কানাইকে ডাক দিতে দিতে চলেছে ভাই কানাইয়ের বাড়ি ভাই কানাই ভাই কানাই তো ভাই কানাই ভাই কানাই দেখছিস না ভাই কানাই গগন পানে চেয়ে দেখ কতখানি বেলা হয়ে গেছে আরে চল 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 শীঘ্র করে চল আমরা গোষ্ঠ গোচারণে যাই ওরে ভাই শ্রীদাম ওরে ভাই সুবল আমি যে গোষ্ঠ গোচারণে যেতে চাই রে ভাই কিন্তু মা যে আমায় ছাড়ে না রে ভাই কেন ভাই মা কেন তোকে অনুমতি দিচ্ছে না কেন যেতে দিচ্ছে না জানি তোরা কি ভুলে গেছিস সেদিনের কথা কোন দিনের কথা ভাই ওই সেদিনের কথা যেদিন আমরা ওই গোবর্ধন পর্বতে গিয়ে ধবলি শ্যামলি চড়াতে গিয়ে আমার চরণে একটি নবীন কুশের কাটা বিদ্ধ হয়ে গেছিল আর তাই দেখে আমার মায়ের কি কান্না তাই আমার মা ওই গোচারণে পাঠাবে না রে ভাই শ্রীদাম সুদাম বললেন ভাই কানাই আমরা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই তো তোমার কাছে এসেছি চলো ভাই আর বিলম্ব করো না এবার ভাই কানাই কি করলে শ্রীদাম সুদাম দাম বসুদাম কি করলেন না ভাই কানাইকে সুন্দর করে গোষ্ঠ গোচারণের বেশে সাজিয়ে চললেন কোথায় না সেই নিকুঞ্জ কাননে গিয়ে খেলা খেলতে খেলতে এমন সময় ওই সুবলের বদন দর্শন করে প্রাণ কানাইয়ের সেই শ্রীমতী রায়ধনীর কথা মনে হয়ে পড়ে গেল ভাই কানাইয়ের ওই সুবলের বদন দর্শন করে ওই শ্রীমতী রায়ধনীর কথা স্মরণ হয়ে গেল খেলা বসেছিল কানাই শ্রীদামের সনে হেন কালে
শ্রীমতী রায় পড়ে গেল মনে। খেলা রস ছিল কানাই শ্রীরামের শোনে, হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। খেলা রস ছিল কানাই শ্রীরামের শনে, হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। খেলা রস ছিল কানাই শ্রীরামের শোনে, হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। আপনার ধনু বৎস সঙ্গী গণ লইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, ত্রিভঙ্গ হইয়া। খেলা রস ছিল কানাই শ্রীরামের শনে, হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। এমন সময় খেলা খেলতে খেলতে ওই সুবলের বদন দর্শন করে প্রাণ গোবিন্দের রায়ধানীর কথা মনে হয়ে পড়ল। এইবার সখাগণদের বিদায় জানিয়ে প্রাণ গোবিন্দ আমার ওই যমুনার কিনারে বসে রাধা রাধা বলে বংশী ধ্বনি করছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত संस्थापनार्थाय संभवामि जुगे जुगे 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 जय राधे। যখনই ধরণীর বুকে অধর্মে ছেয়ে যায়, পাপীদের বিনাশ করার জন্য, ধর্মকে স্থাপন করার জন্য আমাকে বারে বারে আবির্ভূত হতে হয়। কখনো কুর্ম, কখনো মৎস্য, কখনো বরাহ রূপ ধারণ করে
তাই এই দাপর যুগে আমি আবির্ভূত হয়েছি ভক্ত তথা শ্রী যমুনার মনের বাসনা পূরণ করার লাগে। তাই আমার যদি কোনো লীলা করতে হয় সর্বপ্রকার সেই যোগমায়া পূর্ণমাসের সহায়তা ছাড়া আমার পক্ষে কোনো লীলা করাই সম্ভব নয়। তাই সর্ব অগ্রে সেই নীলার গুরু যোগমায়া পূর্ণমাসীর শরণাপন্ন হতে হবে। তাই সেই যোগমায়া পূর্ণমাসীর শরণাপন্ন হয়ে বিলায়া স্বয়ং নীলয়ান দেবী পূর্ণানন্দপতি শ্রুতি যোগমায়া পূর্ণমাসী নিত্য শক্তি নমাম্যহ শক্তি নমামেহ। জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ ভুজা ত্রিনয়নী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ ভুজা অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ ভুজা ত্রিনয়নী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো, নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্তিতা নমঃ তস্मै নমঃ তস্मै